উত্তরের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলা নদ-নদী বেষ্টিত হওয়ায় প্রতি বছর বন্যা আর নদী ভাঙনের শিকার হতে হয় এখানকার মানুষদের। ভিটেমাটি হারিয়ে হতে হয় বাস্তুচ্যুত। এ জেলার নদ-নদীগুলোকে ঘিরে আপার সম্ভাবনা থাকলেও বিষয়টি এতদিন উপেক্ষিত ছিল। এবার জেলার বাসিন্দারা তাদের নদ-নদীকে কাজে লাগিয়ে কিছুটা আশার সঞ্চার বুনছেন। জেলা শহরের স্রোতস্বিনী ধরলা নদীকে কেন্দ্র করে বদলাতে চাচ্ছেন নিজেদের ভাগ্যের চাকা। 2015 সালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন এ জেলায় তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে জেলাবাসীর মঙ্গা ও গরিবের তকমা চিরতরে দূর করবেন। তারই ধারাবাহিকতায় গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী লন্ডনে এক দ্বিপাক্ষীয় বৈঠকে ভুটানের রাজা ও রানীর কাছে প্রস্তাব রাখেন কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কুড়িগ্রামের ধরলা নদীর পার ঘেঁষে বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে তৈরি হতে যাচ্ছে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল। আলহামদুলিল্লাহ এই জিনিসটা এত জরুরি দরকার, অর্থনৈতিক উন্নয়নের একটা মাইল ফলক হিসেবে এটা বিকশিত হতে পারে। এখানে যদি একটা শিল্প অঞ্চল হয়, যেমন নীলফামারীতে একটা হয়েছে, নীলফামারীতে দেখেন নীলফামারী জেলা শহরে আশপাশে যতগুলো মানুষ আছে সবাই কিন্তু নিজেদেরই চাকরি করে, তারা বাইরের জেলায় তাদের কাজ করতে হয় না। যেমন আমি রাশিদুল, আমার বাড়ি কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলায়, কিন্তু আমি সিরাজগঞ্জে যায় কাজ করে খাই, সেখানে তাঁতের লুঙ্গি বানানোর কাজ করি। আজকে যদি আমার এখানে এই কুড়িগ্রাম জেলায় একটা ইপিজেড হয় তাহলে কিন্তু আমার সিরাজগঞ্জে যেতে হবে না। গত 10 মার্চ এই বিশেষ অঞ্চলটি সরেজমিনে ঘুরে দেখেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। তিনি বলেন, District Commissioner's Office in Kurigram for arranging this visit to the site identified for setting up a special economic zone. Once we have completed the formalities of procedures like signing agreements and all these things, we are confident that we will be able to set up factories, industries that will be beneficial not only for Bhutan but also for the people of Bangladesh, particularly people of Kurigram. And it will provide a lot of employment opportunities, a lot of business opportunities, and a lot of economic opportunities for the socio-economic development and progress and prosperity of the people in the Kurigram area. G2G ভিত্তিক প্রস্তাবিত ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন হলে এ জেলায় দারিদ্র্যের হার কমবে বলে মনে করছেন জেলার সচেতন মহল। কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল যেটি প্রস্তাবিত সেটিতে 133.92 একর জমি আমরা ইতিমধ্যে জায়গাকে হস্তান্তর করেছি সরকারের পক্ষ থেকে, এবং আরও 86 একর জমি অধিগ্রহণের প্রস্তাব বিবেচনাধীন আছে। সে বিষয়ে আমরা আনুষঙ্গিক কার্যাবলী সম্পন্ন করেছি। সরকার আশা করছে যে এটি এই অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে, পাশাপাশি এখানে সাংস্কৃতিক, শিক্ষা সবকিছু সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।